মাঝ আকাশে ফের যান্ত্রিক ত্রুটি এয়ার ইন্ডিয়ার বিমানে। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। টায়ার ফেলিওর এবং ল্যান্ডিং গিয়ারে আচমকাই সমস্যা দেখা দিয়েছে। যেহেতু টায়ার ফেলিওর হয়ে যায় এবং ল্যান্ডিং এর গিয়ারে আচমকা সমস্যা দেখা যায়, মুহূর্তের মধ্যেই কিন্তু প্যানিক শুরু হয়ে যায় সেখানে ফ্লাইটে থাকা যাত্রীদের মধ্যে। তবে কোচিতে জরুরি অবতরণ করানো হয়েছে বলে খবর। বিস্তারিত সে বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায়। সৌম, আহমেদাবাদের দুর্ঘটনার পর থেকে এখন যে কোনো দুর্ঘটনায় আতঙ্ক যেন মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে, তার মধ্যে আবারও এয়ার ইন্ডিয়ার বিমানে এই যান্ত্রিক গোলযোগ, কি জানতে পারছো বিস্তারিত? গত 12ই জুন আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমানে, লন্ডনগামী যে বিমানে দুর্ঘটনা ঘটেছিল, যাতে 260 জনের মৃত্যু হয়, সেই ঘটনার পর থেকে ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন ডিজিসিএ তারা এয়ার ইন্ডিয়াকে বিশেষভাবে সতর্ক করেছিল, বারবার করে নজরদারি চালানোর নির্দেশ দিয়েছিল। কিন্তু তারপরেও এয়ার ইন্ডিয়ার বিমানে ঘন ঘন যান্ত্রিক ত্রুটির খবর ছড়িয়ে পড়ছে। বৃহস্পতিবার সকালেও জেড্ডা থেকে একটি বিমান আসছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে, সেটা কোকিজোর আসছিল, কিন্তু সেটি কোকিজোরে নামার আগে সেটি আচমকা তার ল্যান্ডিং গিয়ার এবং চাকাতে, যে নামার জন্য যে চাকাগুলো ব্যবহার করা হয় রানওয়েতে, সেই চাকাতে সমস্যা দেখা যায়। সেটা খুলছিল না ঠিকঠাক ভাবে বলে জানা গেছে, এবং তার ফলে জরুরি অবতরণ করতে হয় বিমানটিকে। কোচিতে জরুরি অবতরণ করা হয়। বিমানটির মধ্যে 160 জন যাত্রী ছিল, তাদের পাশাপাশি 8 জন বিমান কর্মীও ছিল। তাদেরকে নিরাপদে নামানো হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। বিষয়টি নিয়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে কোচি বিমানবন্দরে, কারণ 12ই জুন আহমেদাবাদ বিমান দুর্ঘটনার স্মৃতি ফিরে আসে সবার মধ্যে। কারণ যেভাবে বিমানটি জরুরি অবতরণ করে সেটি দেখে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছিল। এরপরে এখনো পর্যন্ত বিমানটিকে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। অন্য বিমানের সাহায্যে কোকিজোরে পাঠানো হয়েছে বিমানে থাকা 160 জন যাত্রীকে। তবে এই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছে যে বারবার করে যখন নজরদারি চালাতে বলছে ডিজিসিএ, তারপরেও কেন এয়ার ইন্ডিয়া বিমানের ক্ষেত্রে এরকম ত্রুটি, যান্ত্রিক ত্রুটি দেখা যাচ্ছে, এবং রক্ষণাবেক্ষণে কোথাও সমস্যা একটা হচ্ছে, তার জন্য এই ঘটনা ঘটছে। মানুষ যেখানে এত এত টাকা দিয়ে বিমান যাত্রার জন্য টিকিট কেনেন, পরিষেবা সেটা ঠিকঠাক যদি না পান, যদি জীবনের ঝুঁকি থাকে এইভাবে, তাহলে তারা কেন এত টাকা খরচা করবেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল, আর তা নিয়ে কিন্তু এবার উদ্বেগ বাড়ছে। কারণ এত এত টাকা খরচ করে ফ্লাইটে আসা যাওয়া করার ক্ষেত্রে যদি এইভাবে একের পর এক বিপত্তি ঘটে, তবে সেক্ষেত্রে যাত্রীরা কি করবেন? একদিকে রেল দুর্ঘটনা, একদিকে বাস দুর্ঘটনা, এবার বিমানে বিভ্রাট। যাতায়াতের ক্ষেত্রে কিন্তু এবার যাত্রীরা চরম চিন্তায় পড়ে গেছেন। অন্যদিকে যারাই এই ধরনের সংস্থার সাথে যুক্ত রয়েছে, হোক সেটা বিমান, সেক্ষেত্রে চলাচলের আগে যে পরীক্ষা নিরীক্ষা, সেটাও করা হচ্ছে না রুটিন মাফিক, আর তার জন্যই এই ধরনের দুর্ঘটনা প্রতিনিয়ত বাড়ছে বলেই অভিযোগ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।